এদিকে আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে ছিল নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। ভোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা সহ বিভিন্ন প্রবেশ পথ দিয়ে সম্মেলনে ছুটে যান কাউন্সিলর, ডেলিগেটস, আমন্ত্রিত সাংবাদিক ও অতিথিরা। জুলহাস কবিরের রিপোর্টে বিস্তারিত। রাজনৈতিক আন্দোলনে বোমা হামলায় হারিয়েছেন দুটি পা। আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করলেও মনের জোর এতটুকু কমেনি নারায়ণগঞ্জের চন্দনশীলের। ছুটে এসেছেন প্রিয় দলের সম্মেলনে। এটা একটা ঐতিহাসিক ক্ষণ আওয়ামী লীগের ইতিহাসে, ঐতিহাসিক কাউন্সিল হচ্ছে। সেখানে যদি বাড়িতে বসে থাকি তাহলে মারা গেলে যে কষ্টটা হতো তার চেয়ে বড় কষ্ট পেতাম এটা যদি উপস্থিত না থাকে। শুধু চন্দনশীল নয়, সারা দেশ থেকে হাজারো নেতাকর্মী উপস্থিত হন সম্মেলনে। সম্মেলন কেন্দ্রে পৌঁছাতে পথের দুর্ভোগ এতটুকু দমাতে পারেনি নেতাকর্মীদের। দিনভর উৎসব মুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ। সারা দেশব্যাপী যে জাগরণ, যে উৎসাহ উদ্দীপনা, সেই উৎসাহ উদ্দীপনার কারণে নিজে আসতে পারে নিজেকে ধন্য মনে করছেন। দুঃসময়ের কর্মী যারা ছিল বিগত দিন, তাদেরকে সঠিকভাবে এই কাউন্সিলের মধ্য দিয়েই মূল্যায়ন করে রাজনীতি করার সুযোগ দেবে এবং দলকে সুসংগঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল যে এত সুন্দর হয়, এটা একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগেরই দ্বারাই সম্ভব। নেত্রী যে ঘোষণা দেবে সেটাকে আমরা সাদরে গ্রহণ করবো, এটাই আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ। সাজসজ্জা আর বর্ণাঢ্য আয়োজন মুগ্ধ করেছে সম্মেলনে আসা অতিথিদের। বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এত বড় এবং এত জাঁকজমকপূর্ণ এবং বর্ণাঢ্য একটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের সর্বাত্মক সফলতা কামনা করছি। দুদিনের এই সম্মেলন দলের যোগ্য নেতৃত্ব উপহার দেবে এমন প্রত্যাশা দেশের মানুষের। জুলহাস কবির, RTV, ঢাকা।